নমস্কার বন্ধুরা, ঐশানীস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ থেকে ঐশানীস ওয়ার্ল্ড আপনাদের সাথে সুন্দর একটি মিষ্টি মধুর সম্পর্ক তৈরি করবার জন্য চলে এসেছে। এটি হলো ঐশানীস ওয়ার্ল্ডের প্রথম ব্লগ। তো সবাইকে সেই কারণের জন্য আরও একবার স্বাগত জানাচ্ছি এবং আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে প্রথমেই ব্লগটা শুরু করছি, যেহেতু প্রথম দিন, তো সেই জন্য ভাবলাম যে গোপালের নাম নিয়েই শুরু করি। আর বিশেষ করে গোপাল সবে সবে মাত্রই এই কদিন হলো আমাদের বাড়িতে এসেছে। আসলে জানেন তো, অনেক দিন আগে থেকেই ইচ্ছা ছিল যে গোপালকে নিয়ে আসবো করে, কিন্তু সব সময় তো পরিস্থিতি সেইভাবে ঠিকঠাক থাকে না, হয়েও ওঠে না। আসলে কি, আমিও একজন ওয়ার্কিং উমেন, তার সাথে শ্বশুরবাড়ি রয়েছে, সেখানে বিভিন্ন কাজকর্ম, কাজে যাওয়া, তার সাথে এই যে দেখছেন এটি হলো আমার ছোট্ট প্রিন্সেস। তো সে রয়েছে, তাকে সামলানো, সমস্ত কিছু মিলিয়ে একটু ভয় টেনশন ছিল যে করে উঠতে পারবো কি না, কীভাবে করব, সেই জন্য আনতে পারছিলাম না। তো যাই হোক, গোপালের হয়তো ইচ্ছা ছিল আমার কাছে আসবার, তার দিদি ভাইয়ের কাছে আসবার, সেই কারণের জন্য সে নিজের মতো করেই চলে এসছে। তো গোপালকে আমরা এনেছিলাম রাস পূর্ণিমার দিন। আসলে প্রথমে ভেবেছিলাম ধনতেরাসের দিন নিয়ে আসবো, তো সেই দিনও বিভিন্ন কারণবশত আনা হয়নি। তো তারপরে রাস পূর্ণিমার দিন এক প্রকার অনেক একটু সমস্যা ছিল বই কি বাড়িতে, সেই সমস্ত কিছু কাটিয়ে গোপালকে নিয়ে এলাম। তো নিয়ে এলাম বলাটা ভুল হবে, গোপাল নিজেই চেয়েছেন আসতে, সেই কারণের জন্য এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটি ছিল আমাদের বাড়ির রাস পূর্ণিমার দিনের পুজো। আর গোপালের পাশে যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লক্ষ্মী ঠাকুর। তো আসলে আজকের দিনে পুজোটার প্রধান হওয়ার কথাই ছিল যে লক্ষ্মী ঠাকুরের প্রতিষ্ঠার জন্য। আর এই যে দেখছেন, পুজো করতে বসে ঠাকুরমশাইয়ের ফোন এসে গেছে। তো আমাদের এই যে ঠাকুরমশাই আছেন, এনাকে আমরা সুনু কাকু বলি। ইনি আমাদের বাড়ির শুধু না, আমাদের পাড়ার সবার বাড়িতেই পুজো করে থাকেন। কিন্তু একটাই সমস্যা, পুজো করতে বসলেই ওনার এত ফোন আসে যে সেটা নিয়ে একটা বেজায় সমস্যার জায়গা তৈরি হয়। কিন্তু উনি খুব ভালো, ভীষণ ভালো পুজো করেন। এবং আমি যতদিন এসেছি শ্বশুরবাড়িতে বিয়ে হওয়ার পর থেকে, তবে থেকে ওনাকেই দেখি যে উনি আমাদের বাড়ির সমস্ত পুজো করেন, এবং পাড়াতেও বিয়ে হোক, পুজো হোক, বিভিন্ন অনুষ্ঠান হোক, ওনাকেই সবাই ডাকেন। তো যাই হোক, এটা তো গেল একদিকের কথা। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে আগাগোড়া মাটির লক্ষ্মী ঠাকুরের প্রতিমাই আনা হতো। এই যে দেখছেন, এটা আমার ছোট্ট প্রিন্সেস, যাকে আপনারা দেখলেন, প্রিন্সেস ঐশানী। সে নিজের হাতে রঙ্গোলি বানিয়েছিল এই রাস পূর্ণিমার দিন। আসলে লক্ষ্মী পুজোর দিন থেকে বানানোর ইচ্ছা ছিল, সেই সময় একটু সময়ের অভাবে করতে পারেনি। তো সেই, আর এই যে পুজো প্রথমে হচ্ছিল আপনারা দেখেছেন, শুরু হয়ে গেছিলো আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এইখানে এবার ঠাকুরমশাই যজ্ঞ শুরু করবেন, মানে শুরু করে দিয়েছেন। তো সেই যজ্ঞটাই এখন চলছে। আসলে হয়েছে কি, যেটা বলছিলাম আর কি, তো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে মাটির প্রতিমা আনা হয় লক্ষ্মী ঠাকুরের, এবং সেটি না বেশ বড়। আর যেহেতু আমরা এখন ওপরের তলাতেই শিফট হয়ে গেছি অনেক বছর ধরে, তো সেই কারণের জন্য সেই প্রতিমা ওপরের তলায় তুলতে এবং পরবর্তী সময়ে তাকে নামিয়ে আবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হতো। তাই এই বছর পিতলের লক্ষ্মী ঠাকুর আনা হয়। তো সেই পিতলের লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী পুজোর দিন পুজো তো হয়েছেই ব্রাহ্মণ মহাশয়কে দিয়ে, কিন্তু প্রতিষ্ঠা হয়নি। উনি বলেছিলেন প্রতিষ্ঠা দিবস আলাদা হয়। তাই এই রাস পূর্ণিমার দিনটা ভালো দিন ছিল বলে উনি এসেছিলেন লক্ষ্মী ঠাকুরেরই প্রতিষ্ঠার জন্য। তো সেই লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠার জন্য উনি এসেছিলেন। আর আমিও ভাবলাম দিনটা খুব ভালো, তাহলে গপুকে আজকের দিনেই নিয়ে আসা যাক। তো সেই জন্যে গপুকে ওই দিন নিয়ে আসা, এবং একসাথে গপুরও পুজো হয়ে গেল ঠাকুরমশাইকে দিয়ে, এবং লক্ষ্মী ঠাকুরেরও প্রতিষ্ঠা হয়ে গেল। তো সেই কারণের জন্য ওই দিনকেই শুভ বলে মনে হলো। এই যে পুজো তো মোটামুটি শেষ, আর তারপরে এই যজ্ঞ দেখতে পাচ্ছেন আপনারা।
তো অনেকক্ষণ ধরে এই যজ্ঞের বিষয়টা চলছে। এমনিতেই আমাদের বাড়িতে প্রতি বছর লক্ষ্মী পুজোতে যজ্ঞ হয়, তো সেটা এই বছর পুজোতেও হয়েছে। আর কিন্তু প্রতিষ্ঠা দিবসেও নাকি যজ্ঞ করেই প্রতিষ্ঠা করতে হয় লক্ষ্মী ঠাকুরের। তার সাথে গোপুও রয়েছে। তো সেই সমস্ত কিছু মিলিয়ে এই যে সুন্দর করে বেশ পুজোটা সম্পূর্ণ হলো। আর এই যে দেখতে পাচ্ছেন আমি হাত বাড়িয়ে এই কর্পূরদানি সবাইকে দিচ্ছিলাম নেওয়ার জন্য। তার আগে পঞ্চপ্রদীপও উনি দিয়েছিলেন। তো এইভাবে মোটামুটি পুজোটা চলতে থাকলো। এই যে যজ্ঞটা দেখছেন আপনারা সকলে। অনেক দিন ধরেই ভাবছিলাম চ্যানেলটা তৈরি করেছি বেশ কিছুদিন, 4-5 দিন হলো, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছে না। তারপর প্রিন্সেসের পরীক্ষাও শুরু হয়ে গেছে। সেই সমস্ত কারণের জন্য কিছুতেই এডিট করে ঠিকঠাক করে কিছু করে উঠতে পারছিলাম না। তো সেই জন্যই আজকে একটু সময় পেলাম, তাই ভাবলাম চলে আসি আপনাদের সাথে বন্ধুত্ব করতে। আর আজকে থেকে ঐশানীজ ওয়ার্ল্ডের সমস্ত সুন্দর আনন্দের মুহূর্ত, ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। কেমন? হয়তো রোজ রোজ আসতে পারবো না আপনাদের কাছে, কারণ একটু ওই যে বললাম প্রথমেই ছোট প্রিন্সেস রয়েছে, গোপু মহাশয় রয়েছে, সাথে আমি যেহেতু ওয়ার্কিং একটি স্কুলে আমি টিচারই করি, তার সাথে বাড়িতে প্রাইভেট টিউশন করি, তার সাথে তো বাড়ির কাজকর্ম রয়েছে। তো সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে মোবাইলের পেছনে খুব বিশেষ একটা সময় দেওয়া আর কি হয়ে ওঠে না। তো জানি না কতটা কি কন্টিনিউ করতে পারবো, তবে চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের সাথে এসে একটু গল্প করে যাওয়ার। আশা করি এতে আমারও ভালো লাগবে। আজকাল তো কথা বলার মানুষের এবং সময়ের ভীষণ অভাব, এবং বাড়ির যারা থাকেন হাজব্যান্ড, তাদেরকেও দোষ দিয়ে লাভ নেই। তারা সারাদিন পরিশ্রম করে বাড়ি ফেরেন, তারপর তাদের মনে হয় একটু মোবাইল, যেটা আমাদের এখন প্রধান মানে আনন্দ উপভোগের একটা আস্থা হয়েছে, সেটার পিছনেই সময় কিছুটা চলে যায়। তো সেই জন্য একটু তো কথা বলা, গল্প করা সকলের সাথে, আর এখন এই মাধ্যম তো হয়েছে খুবই সুন্দর। তো যাই হোক, এতটাই। এই যে যজ্ঞও শেষ, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা।